তোহা সিদ্দিকীর আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে, আর মুখ্যমন্ত্রীর যাওয়ার ঠিক আগেই সকালে আপনিও ফুরফুরা শরীফ গিয়েছিলেন, সঙ্গে ছিল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, শুভঙ্কর সরকারও ছিলেন। কি উদ্দেশ্যে মমতা ব্যানার্জি যাওয়ার ঠিক আগেই, কেন? না দেখুন, আপনি যদি বলেন আমার যাওয়ার উদ্দেশ্য কি, সেক্ষেত্রে বলতে পারেন তার কারণ আপনি জানেন নিশ্চিতভাবেই আমার সঙ্গে বিশেষ করে ফুরফুরা পীর সাহেবদের খুব ভালো সম্পর্ক, মানে ব্যক্তিগত স্তরে, এবং শুধু ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্কই তাই না, আমি তাদের অনেক মামলায় আমি আইনজীবী হিসেবে অ্যাপিয়ার করি, আপনারা সেটা প্রত্যেকেই জানেন। ফলে আইনজীবী হিসাবে আমার তাদের প্রত্যেকের সঙ্গে যারা আমার মক্কেলও বলতে পারেন, যেমন নওশাদ সিদ্দিকী আমার মক্কেল, আরও অনেকেই আছেন যারা আইনি সহায়তা নেন, ফলে খুব স্বাভাবিকভাবে আমার সঙ্গে তাদের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। এবং সেই জন্য আমি এর আগেও দেখবেন, শুধুমাত্র এই আজকে গেলাম ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 13 বছর পরে, তা কিন্তু নয়। আমি এই এক সপ্তাহ আগে ইসরায়েলের সালাব, মানে যেখানে মানে বার্ষিক যে উৎসব হয় সেখানে তখনও গেছি। মানে ইটস নট দ্যাট মানে আজকে গেলাম নতুন করে, এরকম বিষয় নয়। ফলে এবং আপনারা আসেন জানেনও নিশ্চিতভাবেই, দেখেনও যে আমার সঙ্গে যেহেতু সুসম্পর্ক, খুব স্বাভাবিকভাবে আজকে যিনি মানে মূল মানে ফুরফুরা শরীফ যে মূল পীর সাহেব, অর্থাৎ পীর আবু বক্কর সিদ্দিকী, যিনি এই দিনে আজকের দিনে ইন্তেকাল করেছিলেন, আজকে সেই পবিত্র দিন, ফলে অনেক মানুষই সেখানে সমাগম ঘটে। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ভোটের উদ্দেশ্যে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আপনি বলতে পারেন যে প্রতি বছর যে ধরুন এই যে বাৎসরিক উৎসব হয়, অন্যান্য যে উৎসব হয়, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এর আগে যেতে দেখেছেন? যেতে দেখেননি। তাহলে আজকে কেন যাচ্ছেন 2026-এর আগে? আসলে উনি যাচ্ছেন, উনি বুঝতে পেরেছেন উনি ক্রাইসিসে আছেন। সেই ক্রাইসিস থেকে উদ্ধার পাওয়ার জন্য উনি এখন বুঝতে পেরেছেন যে যদি আমি ভোট কনসলিডেটেড করতে চাই, তাহলে আমাকে এইসব করে এতদিন ধরে ওইভাবে ভোট পেয়েছেন, এখনও ভাবছেন ওইভাবেই বোকা বানিয়ে ভোট নেব। ওটি হবে না। আমি যেমন ধরুন, আমি ব্যক্তিগতভাবে আব্বাস ভাইজানের সঙ্গে, ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে সহ আরও অনেক পীর সাহেব পীরজাদাদের সঙ্গে কথা বলেছি, তো আমি খুব স্বাভাবিকভাবেই আমি গেলে, খুব স্বাভাবিকভাবে আজকের সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আমি গেলেই আইনগত পরিস্থিতি, সেগুলো নিয়ে তারা প্রশ্ন করেন, মত বিনিময় হয়। তাতে আমি ওখানেও বলেছি আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা ছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম। ফুরফুরা নিয়ে উনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি পালন করেছেন, আমি ছেড়ে দিলাম। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমি তার আগে উনি রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। আচ্ছা, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে রেল পৌঁছে দিয়েছিলেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আজকের দিন পর্যন্ত তো আমাকে তো, আমি তো গাড়ি নিয়ে কলকাতা থেকে ফুরফুরা শরীফ যাই। আমি মনে করি যে এই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ যান ফুরফুরা শরীফ। তারা তো রেলে চেপে যেতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিশ্রুতিটি রাখতেন। এবারের যে বাৎসরিক উৎসব, সেই বাৎসরিক উৎসবে 3 দিন ব্যাপী হয়, প্রায় 1 কোটি মানুষ তার ফুটফল ঘটে। বিভিন্ন পীর সাহেবদের দরবারে তারা যান, মুসাফা করেন, তারা সেখানে দোয়া প্রার্থনা করেন। তাদের থাকার জন্য, তাদের যাতায়াতের জন্য যে রাস্তা, আপনি ফুরফুরাতে গিয়ে রাস্তার অবস্থা দেখে আসুন, হাসপাতালের অবস্থা দেখে আসুন। তাদের খুব সামান্য দাবি, হাসপাতাল, কলেজ, মুসাফিরখানা অর্থাৎ অতিথিশালা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তারা কেউ বলছে না যে ব্যক্তিগতভাবে আমাকে এটা দিন, অনেকে হয়তো 2-1 আছেন সেটা ছেড়ে দিন, ওরকম সব জায়গায় থাকে 2-4টে, কিন্তু বেশিরভাগ অংশটাই তারা কী চাইছেন, যে সামগ্রিক ডেভেলপমেন্ট। তারা কি দেখছেন, যে ফুরফুরার না সামগ্রিক ডেভেলপমেন্ট হয়েছে, না সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক ডেভেলপমেন্ট হয়েছে। তারা কি দেখছেন, যে একদিকে সাংঘাতিকভাবে ডিপ্রাইভড হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, কি ও যাদের ওবিসি হিসাবে গণ্য হয়ে ওবিসির বেনিফিট পাওয়া উচিত ছিল, তারা এবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের অকর্মণ্যতার জন্য তারা এবছর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলো না। ওবিসি সার্টিফিকেট আছে তা সত্ত্বেও তারা ওবিসি হিসেবে ট্রিটেড হতে পারতেন আইনগতভাবে, তা সত্ত্বেও হতে পারলেন না।
শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অদক্ষতা এবং অকর্মণ্যতার জন্য। আপনি ছেড়ে দিন। আজকে ইব্রাহিম পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব তিনি কি বলছেন? তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র প্রকাশ করুক যে টোটাল কত টাকা উনি ফুরফুরার জন্য বরাদ্দ করেছেন এবং কত টাকা খরচ হয়েছে। শ্বেতপত্র চাইছেন একজন বরিষ্ঠ পীর সাহেব, তিনি বলছেন যে এরকম শ্বেতপত্র প্রকাশ করুক। কেন বলছেন? তার কারণ তারা বুঝতে পেরেছেন যে আসলে ফুরফুরার নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন ভোট পাওয়ার জন্য আসলে সেটা করেন না। তাদের প্রত্যেকের সঙ্গে কথাবার্তা বলে এলাম খুব স্বাভাবিকভাবেই যে তারা কি ভাবছেন, তারা আজকের দিনে সাপেক্ষে কি ভাবছেন, এই আজকের রাজনীতির সাপেক্ষে কী ভাবছেন। যেহেতু আমার সঙ্গে তাদের সুসম্পর্ক আছে সেই জন্য তাদের সঙ্গে কথাবার্তা বলে এলাম। তারা নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন গেছেন, তারা তাদের বক্তব্য বলবেন। আপনি একটা অংশকে দেখতে পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিশ্চিতভাবেই আছে, কিন্তু মাথায় রাখবেন বেশিরভাগ অংশটা তারা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুর্নীতিগ্রস্ততা, এই দুষ্কৃতিরাজ, এই যে উন্নয়ন না করা, এটার সঙ্গে নেই। যে অংশটা দেখছেন সেটা হচ্ছে একেবারে ক্ষুদ্রতম অংশ, যাদেরকে দেখানো হচ্ছে, এই যে লার্জার মিডিয়া যাদের দেখানোর চেষ্টা করছে, দেখো ফুরফুরা শরীফ মমতা না নেই, না নেই। আপনি সাধারণ ফুরফুরাবাসীর কথার সঙ্গে কথা বলুন, বেশিরভাগ পীরজাদাদের সঙ্গে কথা বলুন, তারা নেই। প্রশ্ন রাজনৈতিক মহলে এখন উঠছে যে নওশাদ সিদ্দিকী মমতার সঙ্গে মানে মমতা ব্যানার্জির সঙ্গে যাবেন। রাজনৈতিক মহলে বড় প্রশ্ন, কারণ মমতা ব্যানার্জির সঙ্গে কয়েকদিন আগেই বৈঠক সেরেছেন, তারই সঙ্গে আজকে মমতা ব্যানার্জি যে অনুষ্ঠানে যোগদান দিচ্ছেন সেই অনুষ্ঠানেই যোগ দেবেন নওশাদ সিদ্দিকী, সেই নিয়েই প্রশ্ন উঠছে। তাহলে কি তৃণমূলে যাওয়া নওশাদ সিদ্দিকীর শুধুই অপেক্ষা? আমি নিজে আজকে সকালবেলায় আব্বাস সিদ্দিকী সাহেব ওনার সঙ্গে কথা বলে এসেছি। তিনি আমার সঙ্গে বৈঠক করার পরে এবং কংগ্রেসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পরে তার আরামবাগের একটি সভা আছে, তার জালসা আছে, সেখানে তিনি সেই জলসাতে তিনি যাবেন, সেখানে ধর্মীয় সভায় যাবেন। তিনি বেরিয়ে গেছেন, আমিও বেরিয়ে এসেছি, তিনিও বেরিয়ে গেছেন। আপনি পারলে একটা ছবি দেখাবেন যে তিনি গেছেন। আমি বিশ্বাস করি তিনি যাবেন না, আমি বিশ্বাস করি। দেখুন, আমি আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে ওখানে আমার দেখা হয়েছে। নওশাদ সিদ্দিকী সাহেব তখন বিধানসভায় ছিলেন। আমি নিজে গিয়ে কোর্ট চলার আগে আমি নিজে গিয়ে কথা বলে এসেছি, তিনি যাবেন না। আমাকে বলেছেন তিনি যাবেন না, অন্তত পক্ষে তিনি আমিও বেরিয়ে এসেছি, তিনিও ওই আরামবাগের একটি ধর্মীয় সভার জন্য বেরিয়ে গেছেন। ফলে অনেক পীর সাহেব, অনেক পীরজাদাই তারা যাবেন না, আবার অনেকে নিশ্চিতভাবেই যাবেন।